সচিমা ঘুমের ঘরেই ভাবছে তাহলে আমার ঘরে রানী নাই, বোধহয় বৃন্দাবন থেকে পদ ভুল করে কোনো ব্রজের কোকিল এসেছে। সচিমা তাই ঘুমের ঘরে অনুমতি দিচ্ছে, যারে ব্রজের কোকিল ব্রজে ছাড়ে তাই গৌর হরি যারে ব্রজের কোকিল তুই ব্রজে তুই হেথা আর থাকিস না রে, যারে ব্রজের কোকিল ও তুই ব্রজে তুই এখানে কোকিল রে এখানে যারে ব্রজের কোকিল বাবা ও তুই ব্রজে জন্মে জন্মে যুগে যুগে ভগবান মা বাবাকে বড় করেছে। ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, সব যুগে মা বাবার আশীর্বাদে ভগবান ধন্য হয়েছে। এটাই তো আমাদের কাছে শিক্ষা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। মা বাবা প্রথম গুরু, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান। হরি বল। শচীন নন্দন বনমালী এতিন ভুবনে যার তুলনা নাহি গো আর, গোড়া মোর পরানো পুতুলি। তাই আমরা সবাই মিলে একটু সেই গৌরাঙ্গের নামে দেব জয়ধ্বনি। যে যেখানে আছেন আমার সঙ্গে একটু প্রাণ ভরে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, দিন গেলে হা গৌরাঙ্গ সে বলে একবার রে, গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনে আমার আমি হই তার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা বলছি, আমরা গাইছি, আমরা আনন্দ পাচ্ছি। সবাই মিলে একটু কীর্তন করুন, যাতে আনন্দটা সবাই উপলব্ধি করতে পারে। হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। তাই প্রাণ ভরে আমরা সবাই মিলে গাই, হাত দুটি তুলে করতালি সেবা দিয়ে সবাই বলি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। বাহ, আবার
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ। যারা পেছনে আছেন তারাও ভজ গৌরাঙ্গ। এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় অপূর্ব। আরেকবার, যে জনা। জয় হোক আপনাদের, প্রভু আস্বাদন করছেন। আরেকবার, যে জনা গৌরাঙ্গ ভজে। এবার একসঙ্গে সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি, ঘোষবাড়ি নাম বৃন্দাবন ধাম কি। আমাদের সবার, আপনাদের সবার ঘোষবাড়ি। হরি বল। বৃন্দাবনে পরিণত হয় এই হরিনাম মহামহোৎসবে। আর আমি খুব ভাগ্যবান জানেন তো, বেশ কয়েক বছর ধরে আমি প্রত্যেকবার আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য পাই। এটা আমার 4 বছর পর পর আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য পাওয়া। বড় ভালোবাসে এই ঘোষবাড়ির সবাই আমাদেরকে। তাদের আহ্বানে আমরা আকুলতা ব্যাকুলতা নিয়ে আসি। হরি বল। ঘোষবাড়ির মতো বাড়ি আর হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোড়াচাঁদের সঙ্গে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে পরশমণিরও তুলনা হবে না। শুধু কি তাই, জগতে আরো দামি বস্তু আছে, যেমন কামধেনু, কল্পতরু বৃক্ষ। কামধেনু মানে সুরভি গাভী। যার আশ্রমে থাকে তার আশ্রমে কোনো অভাব থাকে না, যার ঘরে থাকে তার কোনো অভাব থাকে না। কল্পতরু গাছ এমন একটি গাছ যার কাছে গিয়ে আঁচল পাতলে সব মনোবাসনা পূর্ণ হয়ে যায়। কিন্তু বাস্তবে কামধেনু বা কল্পতরু বৃক্ষ এগুলো দেখা যায় না। হরিব। তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো, আহাই গুণের সুরভি সুরতরু সমনহে। গুণে সুরভি সুরতর সমনয়ে। যে মাগিলে সে মাগিলে সে পাই কোন জনা। মাগিলে সে পাই কোন জনা। গৌরামার না মাগিতে ভুবন ভরি জনে জনে নাগিতে ভুবন ভরি জনে জনে যাচি দেবল প্রেম ধন। জাতি দে
গৌর আমার যেচে সিধে বিলালো, সেধে বিলালো, যেচে সিধে বিলালো, যেচে সেধে বিলালো, সেই গোলকের প্রেম ধন যেচে সিধে বিলালো। গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো। বলে আনারস আনারস, এতে আনারসি আনারস, এ যে আনারস আনারস। আনারস আনারস। হরি বল। কেউ আবার ভাববেন না ফলের দোকানে 60 টাকা 70 টাকায় এক পিস পাওয়া যায় ওই আনারস, না, এটা আনারস 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 আনারস। এ যে আনারসি আনারস, ওই গোলকে হতে ভুলোকে আনারস আনারস। ওই গোলকে হতে ভুলোকে আনারসি হরি বল। আনারস। রসের নাম প্রেম রস, আরো ভালো নাম ভক্তি রস। সেই প্রেম রস ভক্তি রস আনলেন, কেন আনলেন? এই জগতে কোনো কিছুর অভাব আছে কি? সবই তো আছে, কি মা বলুন? গাছে গাছে ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল, মন্দিরের তল, গৃহতল, সবই তো আছে। রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র, সবই তো আছে, নাই? তাহলে প্রেম রসের দরকার কি ছিল ভাই? কেন আনলেন আমার গৌরাঙ্গ গোসাই? এটা জানতে পারলেই তো লীলা সদন সার্থক হয়ে যায়। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো সংসারী গৃহী মানুষ বিষয় ভাবে। মানে 5 কি করে 50 হয়, 50 কি করে 500 হয়, কি মা? হ্যাঁ, বিষয় কার চাই না? বিষয়ের বাইরে তো কেউ নই। কিন্তু আমাদের মন কোনোদিন ভরে না, তাই বলে 99 ধাক্কা 100 পূর্ণ আর হয় না। মানে যে যত পায় করে তত খাই খাই, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই ভুড়ি বাড়াই, তবু মন ভরে না ভাই। হরি বল। এ তো সংসারী গৃহী মানুষের বিষয়। কিন্তু যিনি ভগবান তার তো কোনো অভাব নাই, কি বাবা? যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার ভক্তি আছে সে ভক্তিমান, যার ভগ আছে সে ভগবান। ভগ কথার অর্থ কি? ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলে। আর এই 6টি গুণ যার আছে তাকে ভগবান বলে। যেহেতু কৃষ্ণের মধ্যে 6টি গুণ পরিপূর্ণ, তাই কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে বলা হলো স্বয়ং ভগবান আমার শ্রীকৃষ্ণ। মানুষের থাকে 50 গুণ, তাই বলে 50 কলা। দেবতার থাকে 55 গুণ, তাই বলে 55 কলা। দেবতার শ্রেষ্ঠ বিষ্ণুর থাকে 60 গুণ। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে বিষ্ণু তাই শ্রেষ্ঠ, তার কারণ দেবতাদের 50 গুণ কিন্তু বিষ্ণুর 60 গুণ। আর বিষ্ণুর 60 গুণের পরেও 4টি গুণ নিয়ে 64 গুণে পরিপূর্ণ আমার কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি, স্বয়ং ভগবান। কৃষ্ণ নামটা বললেই বুঝতে পারবেন কৃষ্ণ বলা সার্থক কেন। হ্যাঁ, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে রাধা ঠাকুরানী, আত্মা শক্তি মহামায়া রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতালে ঝুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে যিনি ভগবান তিনি তো পরিপূর্ণ, তার কোনো অভাব নাই। কিন্তু তবুও ভগবান এই প্রেম রস ভক্তি রসের জন্য কাঙ্গাল। তার মানে দেবেরও দুর্লভ ধন, ভগবানেরও বাঞ্ছিত ধন এই প্রেম ধন। এই প্রেম রস ভক্তি রস ছিল গোলকে, মহাপ্রভুর কৃপায় এলো ভুলোকে। আমরা কি করব? বলে লুটে নাও লুটে নাও, হরি হরি বল। লুটে নাও লুটে নাও, হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। এই হরি নামে লুটেছে, একবার বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, বদন ভরে বাহু তুলে, হরি হরি বলে, বদন ভরে বাহু তুলে, হরি 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 বলে, বদন ভরে বাহু তুলে। লুটে নাও লুটে নাও। আমার গোড়া ছাদের তুলনা, গোড়া ছাদ গোসাই রে, আমার গোড়া চাঁদের তুলনা,
আমার গোলা চাঁদ গোসাই রে একবার বিচার বিচার করিয়া দেখো জনে, বিচার করিয়া দেখো জনে হে যে পরমানন্দের মনে এবার ফাকুটি রে নন্দের মনে এবার আকুতি রে আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। আমরা বসে আছি হে আমরা বসে আছি হে আশা কল্প তরু তলে বসে আছি হে, আশা কল্প তরু তলে বসে আছি হে এই হরিবাসর তলে বসে আছি হে, হরিবাসর গৌর তোমার কৃপা পাবো বলে, এই হরিবাসর তলে তোমার কৃপা পাবো বলে, এই হরিবাসর তলে তোমার কৃপা পাবো বলে, এই হরিবাসর তোমার তলে কৃপা পাবো বলে, এই হরিবাসর তলে তোমার কৃপা পাবো বলে, এই হরিবাসর তলে বসে আছি হে আমার গৌরাঙ্গের দয়া হবে কবে। যিনি হরিনামের সঙ্গে প্রেম বিলালেন, বলুন সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু কি হরি বল। আহা দয়া হবে কবে গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে গো মরি মরি আমার গৌরাঙ্গে দয়া হবে কবে গো মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে গো বিদায় আমার গৌরাঙ্গে দয়া হবে কবে গো হে মরি মরি হে গৌরাঙ্গে দয়া হবে কবে গো ও, ও, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগে কৃষ্ণ অনুরাগে ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে লীলার মধ্যে আমরা প্রবেশ করছি। যে প্রেমের ঠাকুর গৌরাঙ্গের কথা আপনারা কিঞ্চিত শুনলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু 5 জনের কাছ থেকে পেয়েছিলেন কৃষ্ণ প্রেম। সেই 5 জন হলেন চণ্ডীদাস ঠাকুর, বিদ্যাপতি ঠাকুর, রামানন্দ রায়, বিল্লমঙ্গল ঠাকুর আর জয়দেব গোস্বামী ঠাকুর। এই 5 জনের মধ্যে একজনের কথা আজকে আমরা শুনবো। আজকে শুনবো ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় নিতাই। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আজকে আপনারা শুনবেন, আপনাদেরকে একটা আনন্দের কথা বলি। এই বিদ্যাপতি ঠাকুরের পদাবলী আমরা কীর্তন করেছিলাম 8 মাস আগে ইউনাইটেড কিংডম সফরে, মানে যখন আমরা যুক্তরাজ্যে কীর্তন করতে গিয়েছিলাম। ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা অডিটোরিয়ামে আগস্টের 3 তারিখে আমরা এই বিদ্যাপতি ঠাকুরের বৈষ্ণব পদাবলী সেখানে কীর্তন করেছিলাম। ব্রিটিশরা, ইংল্যান্ডবাসী, ইউরোপিয়ান মানুষ তারা এই কীর্তন শুনেছিল এবং বলেছিল যে এই জন্যই ভারতকে বিশ্বগুরু বলা হয়। ভারতের মধ্যে আছে চণ্ডীদাস, বিদ্যাপতির মতো সম্পদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে কীর্তন ব্রিটিশদের চোখেও, বিদেশিদের চোখেও জল এনেছে, সেই কীর্তন আপনারা শুনবেন। আপনারা তো সুর, তাল, ভাষা সবই বোঝেন, তাদেরকে তো বোঝানোর জন্য আমাদেরকে ইংলিশে গাইতে হচ্ছিল বুঝিয়ে বুঝিয়ে, কিন্তু আপনারা তো এখানে সব বোঝেন, তাই আপনারা প্রাণ ভরে শুনুন
যার বুকে প্রেম নাই, যার বুকটা পাথরের মতো, তার চোখেও জল আসে বিদ্যাপতির কথায়। প্রাণ ভরে শুনবো বিদ্যাপতির জীবনী। চলো রাধারানীর নাম করে কৃষ্ণ চরণে মন রেখে আজকে লীলা কথা শুনি। বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। জয় লীলা মাহাত্ম্য শুনলে ধামে যাবার আগ্রহ বেড়ে যায়। তাই যে ধামের কথা আপনারা শুনছেন, একটু যাবার ঠিকানাটা প্রথমেই বলে দিই। সবাই হয়তো শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারবেন না, বাড়ি যেতে হবে। তাই ঠিকানাটা প্রথমেই বলে দিচ্ছি, যেন আফসোস না থাকে। যতটুকু শুনবেন, যাবার স্বাদ থাকলে যেন যেতে পারেন। আপনি গাড়িতে যেতে পারেন, বাইকে যেতে পারেন, যাদের একটু বেশি টাকা আছে তারা প্লেনেও যেতে পারে। কলকাতা এয়ারপোর্ট থেকে বিহারের দ্বারভাঙ্গা এয়ারপোর্টের টিকিট কেটে দ্বারভাঙ্গায় পৌঁছে একটা গাড়ি ভাড়া করে নেবেন। সামনেই আধ ঘন্টার মধ্যে বিদ্যাপতির জন্মস্থান বিসফি গ্রামে চলে যাবেন। আর যারা ট্রেনে যেতে চান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যারা ট্রেনে যেতে চান তারা ট্রেনে সব থেকে সুন্দরভাবে যেতে পারবেন। মাত্র 1000 টাকা থেকে 2000 টাকা খরচা করলেই বিদ্যাপতির জন্মস্থান ঘুরে আসতে পারবেন। সব থেকে কম খরচে যাওয়া যায় যেটা, সেটা আমি সর্বসাধারণের জন্য বলছি। এখান থেকে চলে যাবেন কলকাতা স্টেশন। কৃষ্ণ ভক্তি লাভ হোক মা, কৃষ্ণ পদে মতি হোক। জয় রাধে।